আজকে আমাদের বাংলাদেশে আলেমে আলেমে গন্ডগোল, জোরে কোন ঠিক কিনা? ঠিক। আজকে দেখলাম আল্লামা মামুনুল হক তার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে রাজাকার রাজাকার বলে মিছিল করতেছে। চরমানের পীর সাহেব বর্তমানে ফয়জুল করিম, তার বাবা ফজলুল করিম মরহুম, তাকেও রাজাকার বলতেছে। চিন্তা করছেন? আপনারা বলেন তো যে এইরকম বড় বড় আলেমদেরকে রাজাকার বলার সাহস কারা দিল? কিসের কারণে হচ্ছে? একটাই কারণ, যে আমরা নবীর ইসলামকে, নবী যে ইসলাম আমাদেরকে দিয়েছে, আল্লাহ কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছে সেটা করতে হবে, নবী যেটা নিষেধ করেছে সেটা করা যাবে, জোরে কোন করা যাবে না। আল্লাহর নবী সাহাবীর দিকে মুখ ঘুরালেন ফজরের নামাজের পরে, 2 ওয়াক্ত নামাজের পরে। এখন আমাদের বাংলাদেশে ইমাম সাহেব কোন দিকে মুখ ঘুরায়? আপনাদের ফজরের নামাজের পরে ইমাম সাহেব কি কাবার দিকে মুখ করে থাকে, এরা মুসল্লির দিকে মুখ ঘুরায়? কেন ঘুরায়? এটা নিজে না নবীর সুন্নাত? কি জন্য নবী ঘুরাইছে সেটা জানে না, কিন্তু ঘুরছে তো। কিন্তু জানতে হবে নবী কেন মুখ ঘুরালেন। তিনি সাহাবীদের দেখলেন, মুসল্লিদের দেখলেন, কার অবস্থা কিরকম। আল্লাহর নবী সাহাবীর দিকে মুখ ঘুরায় যেই মাত্র বসেছেন, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবীকে যখন কেউ সালাম দেবে তখন সালামটা কিন্তু বোঝা লাগবে। আমাদেরকে কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নবীকে যখন সালাম দিবে তখন বলতে হবে আসসালামু আলাইকা। আমাদের জন্য বহু বচন, কিন্তু নবীর জন্য 1 বচন। আমাদেরকে সালাম দিলে আমরা সালাম কি দিই? আসসালামু আলাইকুম। কেন দেই? আমার 2 কান্দে 2টা ফেরেশতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য সালাম দেওয়ার সময় বহু বচন উল্লেখ করে। আরবিতে 1 বচন, 2 বচন, বহু বচন আছে। 1 বচন হলো কা কা, 2 বচন হলো কুমা, 3 বচন হলো বহু বচন হলো কুম। তাহলে আমাকে যখন কেউ সালাম দেয়, আপনাকে যখন কেউ সালাম দেয়, তখন কি বলে? আসসালামু আলাইকুম। কিন্তু নবীকে যখন সালাম দিবে তখন কুম বলা যাবে না, কা বলতে হবে। কারণ নবীর 2 কান্দে 2টা ফেরেশতা নাই। ধরে কোন 2 কান্দে 2টা ফেরেশতা কেন নাই? আমাদের কান্দে আছে, কিন্তু নবীর কান্দে কেন নাই? কেন 2 কান্দের ফেরেশতার কাম কি সেটা আপনারা জানেন না? জানেন না? ঘরের দরজা জানলা বন্ধ করে অন্যায় করে আর বাইরে এসে কয় কেউ দেখেনি। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম মুনাফিক আছে না নাই? জোরে কোন আছে না? দরজা জানলা বন্ধ করে কাম সারছে, একলাই 40টা মারছে, একলাই মারা এসে বলতেছে কেউ দেখেনি রে, কেউ দেখেনি। তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আমাদের কান্দে 2টা ফেরেশতা আছে না নাই? কি জন্য আছে? লেখার জন্য আছে। আপনারা বলেন তো নবীর কি লেখার দরকার আছে? আছে নাই? ইমাম গাজ্জালী বলেছেন আল্লাহ নবীর কান্দে ফেরেশতা না থাকার আর একটা কারণ হলো লাইলাতুল মিরাজে নবী যখন ঘুমায়া ছিল, এমন সময় জিবরাইল ঘরের মধ্যে ঢুকে বলে আল্লাহ, যে নবীকে আমি আপনার কাছে নিয়ে যাব সেই নবী যে ঘুম পাড়তেছে, আমি এখন করব কি? আল্লাহ বললেন জিবরাইল আমার নবীরে ডাক দাও, চেতন করো। ফেরেশতা জিবরাইল বললেন কেমনে চেতন করব? নবী ঘুমায় আছে, আমি কেমনে চেতন করব? ইয়া নবী বলে চিৎকার দিব নাকি? না নবীর পা ঝোঁকাবো, না নবীর মাথার চুলের মধ্যে আমি সুরবুরি দিব। আল্লাহ গো, আপনার নবীর আমি কেমনে চেতন করব? আল্লাহ বললেন জিবরাইল তুমি জিহ্বাটা বের করো, তোমার জিহ্বাটা নবীর পায়ের তালুতে লাগায় দাও,
তোমার জিহ্বা লাগানোর কারণে আমার নবী চেতন পাবে। তাহলে সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি তার জিহ্বাটা নবীর পায়ে লাগায় দেয়, সেই নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোন ফেরেশতার। আপনার আমি যেখানে থামবো সেখানকার শব্দ আপনাকে বসান লাগবে, এর নাম হলো শূন্যস্থান পুরা করা। শূন্যস্থান পুরা করা বোঝেন না? আমি একলা একলা ওয়াজ করবো আর আপনারা শুনবেন, তা হবে না তো। যেখানে আমি থামবো পরকার শব্দ আপনারা করবেন, ফেরেশতারা এগুলো সব অডিও ভিডিও করে আল্লাহর কাছে জমা দেবে। আল্লাহ বলবে বক্তা যেমন শ্রোতাও তেমন, একসঙ্গে দিয়ে দাও। এখন কুটি দিবি সেটা পরের কথা। আমাদের বিশ্বাস আল্লাহ আমাদের কোনো জায়গায় দিবে না, এক জায়গায় দিবে, তার নাম হলো জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ জান্নাতের বাগানে যখন আমাদেরকে আল্লাহ চান্স দিছে, এটার নাম কি? জান্নাতের বাগানে যখন আল্লাহ আমাদের চান্স দিছে, আমরা বিশ্বাস করব জান্নাতেও আল্লাহ আমাদের জায়গা দিবে। যখন দিবে কি দিবে না? সাহাবী নবীকে সালাম দিলেন। নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, একজন সাহাবী দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন। আপনারা বলেন তো, নবী যখন সাহাবীর দিকে মুখ ঘুরায় কিছু বলতে চায়, এমন সময় সালাম দেওয়া। কিন্তু আল্লাহ নবী তাকায় দেখেন, যেই ব্যক্তি সালাম দিয়েছে সে ব্যক্তি দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি নয়, আল্লাহর নবীর ডবল জামাই। সাল্লাল্লাহু কবেন না? ডবল জামাই বলতে আপনারা কাক বুঝতেছেন? ওসমান গনি, আপনারা তো জানেন। আল্লাহর নবীর কে রে ভাই, এই কদ্দুর মাইক বাজারে এতক্ষণ মনে পাচ্ছিল না, ঘুরে দিছে। এই তুমি একটা ঘুরে দিক দাও, দুটো বাড়ি খেয়ে মাছ খানতে দম খাবি। সুবহানাল্লাহ। ভাইজান, হ্যাঁ রোকেয়া, তোর এখান নাম কি? এই রোকেয়া যখন মারা যায়, রোকেয়া মারা গেলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার রাস্তায়। আল্লাহ নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, যাওয়ার পর ওসমান গনির চেহারার দিকে তাকায় দেখে চোখটা দর দর করে পানি পড়ে, নবীর সামনে দাঁড়াতে শরম করে। আল্লাহ নবী বলেন, ওসমান, আমার মেয়ে তোমার ঘরে ছিল, সেই মেয়েটা মারা গেছে বলে তুমি আফসোস করো না। আমার আর একটা মেয়ে আছে, আমি কুলসুমারে তোমার সঙ্গে বিয়া দিলাম। এই জন্য বলা হয়েছে জিন নুরাইন, মানে দুইটা নূরের অধিকারী। তাহলে নবীর দুইটা মেয়েকে কি বলা হয়েছে? কথা কন। জুন্নুরাইন মানে কি? কয় নূর। তাহলে নবীর মেয়েকে যদি নূর বলা হয়, তাহলে নবীকে কি বলবেন আপনারা? না, মেয়ে যদি নূর হয় তাহলে বাপ কি? না না, নূর না কি সেটা তো বলে দিব, কারণ বর্তমান প্রেক্ষাপট নেওয়াজ ঠিক। আজকে নূর আর মাটি নিয়ে একটা ফেতনা আছে না নাই? ধরে কোন আছে না? আমরা মৌলানারা নাস্তিকদের বিরুদ্ধে লাগতে পারতেছি না, আমরা আমাদের বিরুদ্ধে লাগতেছি। ধরে কোন কথা ঠিক কিনা? বক্তা জগতের একজন সুরেলা কণ্ঠের বক্তা, এগুলো তো আমরা বলি না ভাই, সব এখনই নেটের যুগ, সব ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখতেছেন না? দেখতেছেন না কিভাবে আজকে আলেমের মধ্যে ফেতনা লাগাচ্ছে? আমি অত কিছু বলবো না, আমরা সংশোধন চাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই যে আমার আগে এক ভাই বললো না, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেছেন তোমরা একতাবদ্ধ হও, আল্লাহ রজ্জুকে তোমরা একতা হয়ে গ্রহণ করো, বিচ্ছিন্ন হয়ে না। এটা কে বলেছেন? কিন্তু আমরা কেন পারতেছি না? কারণ আমরা যে কানা কানা, আমি সেদিন মাহফিলে বলেছিলাম যে 5 কানা হাতি দেখবার গেছে, 5 কানা দেখবার গেছে হাতি। এক কানা হাতির পা ধরে বলতেছে, হাতি তো থমের মতন। হাতি থমের মতন? এক কানা হাতির গাও লাগার কয়, এই কানা তুই কি বলিস, হাতি হলো পাহাড়ের মতন। আর এক কানা হাতির কান ধরে কয়, তোরা 2 কানাই মিথ্যা কইছিস, হাতি হলো কুলের মতন। আর এক কানা হাতির ল্যাজ ধরে কয়, এই একটাও ঠিক না, হাতি হলো দড়ির মতন। আসলে কি যে যেটা বলতেছে ঠিকই বলতেছে,
কিন্তু কারোর সাথে মিল হচ্ছে না। জোরে করে কথা ঠিক কিনা? আজকে আমাদের অবস্থাও তাই, আমরা এক এক মৌলানা এক এক কথা বলি, কিন্তু কারোর সাথে মিলতেছে না। কারণ কি? আমরা পুরোপুরি কোরআনকে গ্রহণ করি নাই, ওই কানার মতন একটা অংশ গ্রহণ করেছি। জোরে করে কথা ঠিক কিনা? যার কারণে আমাদের মধ্যে, সমাজের মধ্যে ফিতনা। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে সবচাইতে বড় ফিতনা হলো এই আলেমদের মধ্যে মতভেদ আর নাস্তিকদের ঐক্য। আজকে দেখেন, আমরা যদি বলি সুদ আর ইন্টারেস্ট একই জিনিস, আমি বলবো সুদ ইন্টারেস্ট ভিন্ন ভিন্ন, এরকম ভিন্ন। কেউ যদি বলে না না আমি তো সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। কেউ যদি বলে আমি ঘুষ খাই না, বকশিস খাই। আপনারা বলেন ঘুষ আর বকশিস কি ভিন্ন? হ্যাঁ, এখন আপনারা বলেন মূর্তি আর ভাস্কর্য, এটা কি ভিন্ন? নাস্তিকেরা জানে মৌলবীরা মূর্তির বিরুদ্ধে লাগবে, এদের নাম দিচ্ছে ভাস্কর্য। আর এই ভাস্কর্য বানাবে প্রত্যেক উপজেলায় উপজেলায়। সামান্য কয়েকজন নাস্তিক আলেমদের মতভেদ দেখে তারা ঐক্য হয়েছে, যে আলেমদের মধ্যে কোনো ঐক্যতা নাই, বরং আমরা ঐক্য হয়ে আল্লাহর ইসলামকে দুনিয়া থেকে নিফাত করতে চাই। জোরে কোন ঠিক কিনা? এটা কি এখন? শুধু এখন নয়, আজ থেকে 1200-1300 বছর পূর্বে সমস্ত মুসলমানকে কটাক্ষ করে নাস্তিকেরা মুসলমানদেরকে 5টা প্রশ্ন করেছিল। কোন কিতাবে লিখছে 6টা প্রশ্ন করছে, যে মুসলমানেরা তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের আল্লাহ কোথায় আছে আল্লাহ দেখাতে হবে। তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের আল্লাহ দেখতে কেমন সেইটা আমাদের বলতে হবে। তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে সেটা আমাদেরকে বলতে হবে। তোমরা যে আল্লাহকে বিশ্বাস করো, সে আল্লাহ এখন কি করতেছে এটা আমাদের বলতে হবে। আল্লাহ ব্যাপারে তারা 4টা প্রশ্ন করছে। ধরে কোন কয়টা? 1 নম্বর প্রশ্ন নাস্তিকেরা মুসলমানদের প্রশ্ন করেছে যে আল্লাহ আল্লাহ জিকির করো, সে আল্লাহ কোন জায়গায় আছে আল্লাহ দেখান লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ দেখতে কেমন। 3 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে। 4 নম্বর প্রশ্ন হলো তোমাদের আল্লাহ এখন কি করে। আর 5 নম্বর প্রশ্ন হলো যে নবীর মূর্তির কথা শুনলে তোমরা গোটা বিশ্বের মুসলমান বাড়িতে থাকো না, রাস্তায় বের হয়ে আসো, নবীর জন্য জীবন দিতে চাও। আমাদের প্রশ্ন হলো তোমাদের নবী আল্লাহর বাড়িতে আরশে আজিমে লাইলাতুল মিরাজে গেছে, আসমানের কোন দরজা দিয়ে নবী আল্লাহর কাছে গেল, এই দরজা আমাদেরকে দেখাতে হবে। এখন না, 1300-1400 বছর আগে, 1300 বছর আগে এই প্রশ্ন মুসলমানদেরকে নাস্তিক করেছিল। এখন যেরকম নাস্তিক নানা ধরনের কৌশলে মূর্তিকে ভাস্কর্য বানায় আমাদের সামনে প্রচার করে, আর আমরা যদি বলি মূর্তি ভাঙবো, মূর্তি মুসলমানের কাছে হবে না। আল্লাহ রাসূল যখন মক্কা বিজয় করলেন, সর্বপ্রথম আমল হলো কাবা ঘর থেকে 360টা মূর্তি বের করে ভেঙেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা মূর্তির ভাঙ্গার কথা বললি ওরা বলবে আমরা রাজাকার। এখন রাজাকার মানে রাস্তা ছাড় আসে। আল্লাহ নবী ওসমান ফজরের নামাজের পরে সালাম ফিরে আমি সাহাবীর দিকে মুখ ঘুরালাম, আর তুমি আমারে সালাম দিলা কেন? ওসমান গনি বলে রাসূলুল্লাহ, 1 দিন দেখেছি আমি বলতে পারি নাই, 2 দিন দেখেছি আমি বলতে পারি নাই, 3য় দিন আমি দেখলাম আপনি যখন ফজরের সালাম ফিরেন, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবীর নাম হলো তার তালহা। ধরে কার নাম কি? সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে দৌড় দেয়। হুজুর, আমি 1ম দিন দেখেছি বলি নাই, 2য় দিন দেখেছি বলি নাই, আজকে 3য় দিন দেখার পরে তালহার ব্যাপারে আপনার কাছে এই অভিযোগ জানাতে চাই। আল্লাহ রাসূল মাথা নিচু করলেন, কিছুই বললেন না। সমস্ত সাহাবীরা চমকে গেল। ওসমান গনির মতন একজন দামি সাহাবী তালহার ব্যাপারে অভিযোগ করলো, অথচ নবী কিছুই বলল না। কিছুক্ষণ পরে নবী বললেন, ওসমান তুমি অভিযোগ করলি, তোমার অভিযোগকে আমি গ্রহণ করব না, আমাকে তদন্ত করে জানতে হবে তোমার কথা সঠিক কিনা। ওসমান গনির মতন মহান ব্যক্তি
অভিযোগ করেছে, তারপরেও নবী অভিযোগ গ্রহণ করবে না যতক্ষণ তদন্ত না করবে। আজকে বাংলাদেশে কে কি বলতেছে এইটা আল্লাহর কোরআন দিয়ে তদন্ত করার দরকার আছে না নাই? সবই ঠিক। নাস্তিকের বাচ্চারা কয় মূর্তি আর ভাস্কর্য এক না, সবই ঠিক। আমরা মুখে যা আসি তা বলতে পারি না, এটা তদন্ত করার আল্লাহর কোরআন আছে না নাই? কিভাবে? আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। এতগুলো মানুষ, আপনাদের মধ্যে কি মতভেদ আছে নাকি? কোরআন যে সব কিছুর সমাধান দিতে পারে এই ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে নাকি? তাহলে একটা স্লোগানে 8টা জান্নাতের দরজা খুলবে, আপনি জানেন? এই একটা স্লোগান দেন, এখানে ফেরেশতা আছে না নাই? আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই যে পিপুল বাড়ি আর মাহফিলে তোমার পাগলেরা স্লোগান দিয়েছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ বলবে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, এই একটা হক স্লোগান দেওয়ার কারণে আমি তাদেরকে জান্নাতি কবুল করে নিলাম। সবাই দিতে পারবে না। আজকে বহু বাংলাদেশে বড় বড় দল আছে, আজ পর্যন্ত আল্লাহু আকবার তাকবীর দিবার পারছে? পারছে? অথচ ছোট ছোট টুপিওয়ালারা মারে তাকবীর, জোরে কোন ঠিক কিনা? ওরা দাবি করে আমরা মুসলমান, তাহলে তোমাকে তাকবীর গেল কোথায়? পারবে না। এখানে অনেকে আছে মাস্টার ডাবে বসে থাকবে, পারবে না। দেখি কারা কারা পারে, কারা কারা পারে। সাটিয়া দেওয়া লাগবে, পারবেন না। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। নবী বলল, উসমান তুমি তালহা ব্যাপারে যে অভিযোগ করেছ, এই অভিযোগটা আমি তখনই গ্রহণ করব, আগে আমাকে তদন্ত করা লাগবে। যেরকম কি করা লাগবে? এখন বলেন তদন্তের কথা ইসলামে আছে না নাই? সাহাবীর তদন্ত কে করবে? ওসমান গনি না আল্লাহর নবী? জোরে বলেন কে করবে? আল্লাহর নবী তদন্ত করার জন্য মসজিদ থেকে বের হচ্ছেন। এমন সময় সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি একা তদন্তে যাবেন, আমাদের কি সঙ্গে নেবেন? আল্লাহ রাসূল বললেন, একক তদন্ত গ্রহণযোগ্য নয়, সর্বদলের তদন্ত গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে একক তদন্ত আছে না নাই? সর্বদলীয় তদন্ত করা লাগবে। নবী আমার সামনে সামনে, সাহাবেরা পিছনে পিছনে রওনা দিলেন। কারণ নবী যখন রাস্তা হাঁটবে, নবীর সামনে কোনো সাহাবী যাইতে পারবে না। শুধু সাহাবী না, কেউ নবীর সামনে যাইতে পারবে না, এ কথা কোরআনে আছে না নাই? মাশাআল্লাহ। আল্লাহর নবী তালহার ঘরের দরজায় গিয়ে নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়িতে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। ছেলেদের ভিতরে একটা চিন্তা, আমাকে বলছে হুজুর ওয়াজে উঠেই আপনি সারা রাত ওয়াজ করেন, আমাদের কোনো টেনশন নেই, খালি 5টা মিনিট একটু গানটা ছেড়ে দেবো, ব্যাগ ছেড়ে দেবো, আমাদের এই মাহফিলের জন্য, গোরস্থানের জন্য একটু যে যা দিবে প্রাণ খুলে ওটা ব্যাগের মধ্যে যেন দেয়। একে ভিতরে একটু উসকুস করতেছে, হঠাৎ কি লোকজন উঠে চলেই যায় নাকি? কিন্তু আমার তো আপনারা জানেন, যাই ভাঙ্গাচোরা ওয়াজ করি লোক তো যায় না। আল্লাহ রহমত, জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, যাবে না। এদের ভিতরে একটা থাকতে পারে। সেই জন্য এদের ভিতরের এই সন্দেহটা দূর করার জন্য খালি আপনাদের কাছে ব্যাগ যাবে, এই 2-4 মিনিট লাগবে। আপনারা কেউ উঠা বসা করবেন না, ব্যাগ যাবে, রুমাল যাবে, এই জিকির হবে আর এই ফাঁকে আদায়টা হবে। আপনারা কি দিবেন? কারা কারা দিবেন? ব্যাগের মধ্যে হাত তোলেন তো দিকে। যারা যারা দিবেন তারা হাত তোলেন। যাই দেন, 10 দেন আর 20 দেন আর 5 দেন, তাহলে হাতটা টান করে তোলেন না একেবারে। মাশাআল্লাহ বাবা, ব্যাগটা ঢোকে, সবাই দিবে। বাগদাদের ময়দানে একত্র হয়ে মুসলমানদেরকে চ্যালেঞ্জ দিল, যদি আমাদের 6টা প্রশ্নের উত্তর তোমরা দিবার পারো, তাহলে আমরা নাস্তিকতা বাদ দিয়ে ইসলাম গ্রহণ করব। হাজার হাজার নাস্তিক ইরাকের বাগদাদের নাম শোনেন নাই? সেই বাগদাদে তারা একত্র হলো।
যদি আমাদের 6টা প্রশ্নের উত্তর মুসলমানেরা দিতে পারে তাহলে আমরা নাস্তিকতা বাদ দিয়ে ইসলাম গ্রহণ করব। কারণ ওদের বিশ্বাস মুসলমান জীবনেও এগুলোর উত্তর দিবার পারবে না। আল্লাহ কোন জায়গায় আছে এটা মুসলমান দেখাবে কেমনে? মুসলমানের আল্লাহ এখন কি করতেছে এটা মুসলমান কেমনে বলতে পারে? মুসলমানের আল্লাহ কোন দিক হয়ে বসে আছে, মুসলমানের আল্লাহ দেখতে কেমন, মুসলমানের আল্লাহর আগে এই পৃথিবীতে কে ছিল? ওদের ধারণা আমাদের আগে আমাদের বাবা ছিল, তার আগে দাদা ছিল, তার আগে পর দাদা ছিল, কিন্তু আল্লাহর আগে কে ছিল? এ আল্লাহ ব্যাপারে 5টা, জোরে কোন কয়টা? আর নবী ব্যাপারে তারা একটা প্রশ্ন করলো, তোমরা বলো তোমাদের নবী নাকি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়ে মিরাজ করেছে, আসমানের কোন দরজা দিয়ে নবী গেছে সেই দরজাটা আমাদের দেখান লাগবে। এই 6টা প্রশ্ন করেছে মুসলমানদেরকে। বাজান করে নাস্তিকেরা অট্টহাসি মারতেছে, শাহবাগের মতন তারা আনন্দ মিছিল করতেছে, কারণ তাদের বিশ্বাস এই 6টা প্রশ্নের উত্তর মুসলমান দিতে পারবে। হ্যাঁ, কত বছর আগে? 1300 বছর আগে। তখনও মুসলমানদেরকে নাস্তিক ধরেছে, এখনো বাংলাদেশের মুসলমানকে নাস্তিক ধরতেছে। জোরে করে কথা ঠিক কি না? হ্যাঁ, আপনারা কি মনে করেন ধরা বাদ আছে? চারিদিক দিয়ে মুসলমানদেরকে ধরা হচ্ছে। করোনাও পর্যন্ত ধরতেছে, করোনা পর্যন্ত ধরতেছে। সভাপতি সাহেব আপনার মুখটা দেখি পারে, কোরআনের মাহফিল। আল্লাহ, আমরা সব সময় দোয়া করি, আন্নান ভাই কন, আমি কন, সব সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়িল আসকাম। এই দোয়াটা যতদিন আপনার মুখে থাকবে ততদিন আপনার মুখে মাস্ক দেওয়া লাগবে না। যারা দোয়া জানে তারা মুখে মাস্ক দেয়, ভিতরকার যা খারাপ জিনিস বার হয় আমার ভিতর ঢোকে, ওরকে ফেস ফেসে নষ্ট হয়ে সারারাই মরতেছে। আদায় শেষ হলে আমার টানা আওয়াজ, বুঝতেছেন? কামটা শেষ হল, এবার ব্যাগ আছে দেন। সবাই দিচ্ছেন, সবাই দিচ্ছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, নাস্তিকদের প্রশ্নের সামনে মুসলমানেরা নাচতে নাবুদ হয়ে গেছে। কারণ এই 6টা প্রশ্নের উত্তর মুসলমান কেমনি দিবে? বাদানগো নাস্তিকরা যখন আনন্দ মিছিল করতেছে, অনেক আলেমরাও পর্যন্ত সেখানে দেখবার গেছে, কিন্তু উত্তর দিবার পারতেছে না। কিতাবের মধ্যে আছে মাত্র 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর ছেলে, নাম হলো নোমান ইবনে সাবিত। সুবহানাল্লাহ। 13 বছর 6 মাসের একটা কিশোর ছেলে, নাম হলো নোমান ইবনে সাবিত। অথচ উনি হচ্ছেন আমাদের ইমামে আজম আবু হানিফা। ধরে কোন সুবহানাল্লাহ। আবু হানিফা বলে সবাই চেনে, কিন্তু নোমান বললে কেউ চেনে না। যখন মাদ্রাসায় পড়তো, এত গরিব ছিল, পায়ের মধ্যে জুতা ছিল না। মরুভূমির মাদ্রাসায় জুতা ছাড়া পড়ালেখা করা কত বড় কঠিন, যাওয়া আসা। ওস্তাদ একদিন বলে, নোমান রে, মাদ্রাসা পড়া শেষ হলে তুই আমার কামরায় যাবি। যেই লেখাপড়া শেষ হয়েছে ওস্তাদের কামরায় গেলে, ওস্তাদ চকির নিচ থেকে এক জোড়া পুরান কাপড়ের জুতা বের করে বলে, বাবা নোমান, আমি তোর জুতা খানা দিলাম, তুই পায়ে দিয়া আগামীকাল থেকে মাদ্রাসায় যাওয়া আসা করবি। বাজান, মরুভূমির উত্তপ্ত বালিকায় তুই যদি খালি পায়ে হাঁটিস, তোর যে কষ্ট হয় এটা আমি ওস্তাদ সহ্য করতে পারি না। নোমান ইবনে সাবিত ওস্তাদের কাপড়ের জুতা নিয়ে চিন্তা করে, যেই জুতা আমার হুজুর পায়ে দিছে সেই জুতা আমি কেমনে পায়ে দেই? সেই জুতা তো আমার পায়ে দিলে বড় বেয়াদবি হবে। জুতা বগলের মধ্যে করে নিয়ে গেলেন বাড়িতে। জুতা পরিষ্কার করে সারা রাত ধরে ওই জুতার কাপড় দিয়ে নোমান মাথার টুপি বানাইছে। পরদিন মাদ্রাসায় আইছে, ওস্তাদ পায়ের দিকে তাকায় দেখে জুতা নেই। ওস্তাদের মনে হয়েছে পুরান জুতা বলে ঘৃণা করে ফাইলা দিছিস, পুরান জুতা বলে তুই পায়ে দেশ নাই। বলে, নোমান রে, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। গতকাল নরম ভাষায় বলেছিল, কিন্তু আজকে ভাষাটা একটু গরম। মাদ্রাসা ছুটি হলে নোমান যখন হুজুরের কামরায় যায়, হুজুর চকির তল থেকে চামড়ার চাবুক বের করে
নোমানকে মার শুরু করলেন। মারতে মারতে যখন চামড়া কেটে রক্ত বের হয়, ওস্তাদ বলে, বেটারে আমার হাতে টাকা নাই বলে তোকে নতুন জুতা দিতে পারি নাই, পুরাতন জুতা দিলাম, ঘৃণা করে ফাইলা দিছিস, পায়ে পরিস নাই। নোমান বলে, হুজুর আপনি আমার পায়ের দিকে তাকান, আমার মাথার দিকে কেন তাকাবেন না? তাকায় দেখেন আপনার জুতার কাপড় দিয়া আমি মাথার টুপি বানাইছি। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, নোমান রে, রে নোমান, এত মার তোকে মারলাম, মারার সময় তুই কি বলতে পারিস নি হুজুর আমি আপনার জুতার কাপড় দিয়ে টুপি বানাইছি, তাহলে তোকে তো আমি মারতাম না। নোমান বলে, হুজুর আমি স্বপ্নে দেখেছি আল্লাহর কোরআন শিক্ষা করতে গিয়া যেই দেহের উপরে ওস্তাদ পিটুন দিবে, ওই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওস্তাদ বুকের মধ্যে বলবে, এটা রে আমি ওস্তাদ হয়ে তোর জন্য দোয়া করি, আল্লাহ তোরে জগৎ বিখ্যাত বানায়া দিবে। নাস্তিকদের সামনে দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ। সমস্ত বড় বড় আলেম 6টা প্রশ্নের সামনে যখন কুপকাত, 13 বছর 6 মাস বয়সের কিশোর ছেলে নাস্তিকদের সামনে, নাস্তিকদের মধ্যে একজন এরকম চেয়ারে বসে খালি মশান মারতেছে, থাকে না এরকম, থাকে না, চেয়ারে বসে, পারবে না মুসলমান আমাদের 6টা প্রশ্নের উত্তর দিবার পারবে না। নোমান ইবনে সাবিত বলে, আমি পারবো ইনশাআল্লাহ। আলেমদের মধ্যে কিছু আলেম নোমান ইবনে সাবিতের কাছে গিয়ে বলে, বাজান যে 6টা প্রশ্ন করেছে আমরা হিসাব করে তো পাই না, কেমনে উত্তর দিব, তুই কেমনে উত্তর দিবি ইনশাআল্লাহ বললি? নোমান ইবনে সাবিত বলতেছে, আমার ঈমান বলতেছে আমি যদি না পারি আমার আল্লাহ আমাকে পারায়া দিবে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যখন কেউ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আমার আল্লাহ বলে আমি তখন তার জন্য যথেষ্ট হয়ে যাই। এই মুহূর্তে আমরা তাওয়াক্কুল করব, ভরসা করব কার উপর? তাহলে করো না, কথা কয় না। সরকার আমার বগুড়াতে সবাই মুখে মাখতে বেড়ায়, আমি জিজ্ঞেস করলাম, কেন ভাই করোনার ভয়ে? কয় না হুজুর, জরিমানার ভয়। আমি বললাম, করোনা না হুজুর, করোনা আমাকে ধরবি তাই, কিন্তু ওদের 300 টাকা দেওয়া লাগবি এই ভয়ে দিয়ে বেড়ায়। হুজুর কি জরিমানার ভয়ে মাস্ক দেয়, করোনার ভয় না। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, সরকারের আইনও মানতে হবে, আপনার মুখে মাস্ক পরবেন যখন বাড়ি থেকে বের হবেন। রাজি আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ পরবেন। অন্য আপনার করোনার জন্য না, মুখে মাস্ক থাকলে বহু বহু জিনিস থেকে, মনে করেন আমার মুখ ঢাকে থাকলো, ধুলাবাড়ি নাকের মধ্যে ঢুকলো না, একটা দুর্গন্ধ জিনিসও সহজ আপনার নাকে ঢুকবে না, দরকার ঠিক কিনা? আবার মেয়েদের জন্য মুখ ঢাকা তো আরো ভালো, মাস্কের কারণে তার পর্দাও হয়ে গেল, দরকার সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী ডাক দিলেন, তালহা। তালহা বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, তারপরে ডাক দিলেন, তালহা। তালহা বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আবার কিছুক্ষণ দেরি করে ডাক দিলেন, তালহা। তালহা ঘরের ভিতর থেকে বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এখানে ডাক দেওয়ার নিয়মটা আপনারা কি শুনলেন? নবী কিন্তু ডাক দিবার পারতেন, তালহা তালহা তালহা, কিন্তু নবী তালহা বলার পরে কিছুক্ষণ দেরি করলেন, আবার তালহা বললেন, আবার তালহা বললেন। তার মানে বোঝা গেল নবী যে ডাক দিলেন সেই ডাকের উত্তর আসে কিনা এ পর্যন্ত আপনার দেরি করা দরকার। আগেকার মুয়াজ্জিনেরা ডাক দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর সে আযানের ধ্বনি, আহ মর্মে মর্মে সেই সুর। প্রত্যেকটা গ্রাম থেকে মুয়াজ্জিন এভাবে আযান দিত। আর বর্তমানে যে কি কায়দা পাইছে, ডাকতেছে আল্লাহু আকবার। আযান দেয় না, আইডিয়া চিল্লাই, বোঝা কঠিন, জোরে কোন কথা ঠিক কিনা? আজান মানে আহ্বান,
আজান মানে ডাকা, এবং আজানের জব দেওয়া ওয়াজিব। জোরে কোন কথা ঠিক কিনা? তিনবার নবী ডাক দিয়েছেন, প্রত্যেকবারই তালহা লব্বাইকে রাসূলুল্লাহ বলেছেন, কিন্তু বাড়ির দরজা খোলে না। নবীর সঙ্গে তদন্ত করতে গেছে একজন সাহাবী, অনেক সাহাবীর মধ্যে একজন সাহাবী, নাম হলো তার হযরত উমর। জোরে কোন নাম কি? আপনারা বলেন তো, রাগ বেশি না কম? কেমন রাগ? আল্লাহ রাসূল বলেন, আমার উমর যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া শয়তানও যাইতে 40 দিন ভয় পায়। সুবহানাল্লাহ কন্যা খায়। সেই উমর আর সহ্য করতে পারে না, নবীর কদমের কাছে, পায়ের কাছে হাত দিয়ে বলে, হুজুর, যেই কদম আল্লাহর আরশ পছন্দ, যেই কদমের ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আপনি সেই কদমে তালহার বাড়ির দরজায় তালহা তালহা বলে ডাকতেছেন। তালহা বাড়ির ভিতর থেকে লব্বাইক লব্বাইক বলে, দরজা খোলে না। আমার মনে হয় তালহা বেদব হয়ে গেছে। সমস্ত সাহাবীরা উমরের সঙ্গে একমত। আসলেই তো তাই, নবী ডাকতেছে আর তালহা লব্বাইক লব্বাইক বলে দরজা খোলে না, তাহলে তালহা বেদব হয়ে গেছে। কিন্তু কোন সাহাবী কথা বলতেছে না, সবাই জবান বন্ধ করে। আর সুকুত আনির রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। আল্লাহ নবী উমরের দিকে তাকায় বলে, উমর, তদন্ত করতে এসেছো ভালো কথা, কিন্তু তদন্তের আগে কোনো কথা বলা যাবে না। তদন্ত করতে এসেছো, তদন্তের আগেই যদি রাজাকার কর, আগে তদন্ত করে দেখো তো, ঠিক কিনা বলেন? আগেই সব বলে তো, আগে রায় কিন্তু লেখা থাকে, মাঝখান থেকে খালি ঘোষণা দিতে, তোর কোন কথা ঠিক কিনা? এ কি শেষ? আল্লাহ নবী ওমর, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতকে সামনে নিয়েই কিন্তু আপনাদের সামনে আলোচনা। নাস্তিকদের সভাপতি ডাক দিয়ে বলতেছে, তুই যে বললি পারবি, আয়। নোমান ইবনে সাবিত 13 বছর 6 মাসের বাচ্চা সভাপতির সামনে গিয়ে বলতেছে, তোমরা যে আল্লাহ ব্যাপারে 5টা প্রশ্ন করেছো, তার মধ্যে একটা প্রশ্ন হলো মুসলমানের আল্লাহ এখন কি করে, এটা কি জানবার চাও? সমস্ত নাস্তিক বলতেছে, অবশ্যই জানবো, সব জানবো, তুমি উত্তর দিবার চাইছো। এখন তোমরা বলো, তোমরা যে 6টা প্রশ্ন করেছো মুসলমানদেরকে, এই 6টা প্রশ্নের উত্তর কি তোমাদের জানা আছে? সমস্ত নাস্তিক বলে, আমাদের জানা নাই। 13 বছরের ছেলে সভাপতিকে বলে, আপনার কি জানা আছে? তাই না। তো জানা যদি না থাকে তাহলে সভাপতি হয়ে চেয়ারে বসছেন কেন? এই জন্যে ইমাম বরাবর পিছনে যে মুসল্লি থাকবে, রাসূল বলেছেন সমস্ত মসজিদের মুসল্লি মিলে যে সওয়াব পাবে, ইমাম বরাবর পিছনে যে মুসল্লি থাকবে ওই মুসল্লিকে আল্লাহ একাই সেই সওয়াব দেবে। সওয়াব বেশি না কম? এখন সওয়াব বেশি পাওয়ার জন্য এক দাড়ি চাঁচা প্যান্ট শার্ট পরালো, ইমাম বরাবর পিছনে দাঁড়াচ্ছে, সওয়াব বেশি। জোরে কোন কি বেশি? কিন্তু মাগরিবের নামাজ ইমাম পড়াতে গিয়ে 1 রাকাত নামাজ হতি ওযু গেছে, ইমামের কি গেছে? ওযু গেছে। শরীয়তের মসলা হলো, ইমাম বরাবর পিছনে যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তিকে ইমামের জায়গায় খাড়া করে দিয়ে ইমাম ওযু করে আসে, আমার পরে মুসল্লি হবে। এখন এই দাড়ি চাঁচাক যদি ইমাম টানে, সব মুসল্লিকে নিয়ত বান্ধা থাকবি না, খুলবি? কথা কয় না, খুলবে না। আমাকে দাড়ি নাই তাই বলে দাড়ি চাঁচার পিছনে হলো নামাজ পড়বো? আর দাড়ি চাঁচাক যদি টানে, দাড়ি চাঁচা তখন খালি হাত খুলবি না, মুখও খুলবি, আমার টানিস করে। ধরে ঘন্টা সোয়াব বেশি ভাই রে। তাই বলে যিনি তিনি দাঁড়াবার পারবেন না, ইমামতি করার যোগ্যতা যার ভিতরে আছে তিনি ইমাম বরাবর পিছনে দাঁড়াবেন। ধরে কথা ঠিক না? 13 বছরের নোমান বলতেছে,
সমস্ত নাস্তিকদের মধ্যে তুমি সভাপতি হয়ে চেয়ার দখল করেছো, যে 6টা প্রশ্ন করতেছো মুসলমানদেরকে, এই 6টা প্রশ্ন কি তোমরা জানো? সভাপতি বলতেছে জানি না, তবে প্রশ্ন জানি। হিন্দুরাও জানে মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, এই 3টা প্রশ্নের উত্তর কে জানে না? আমি একটা হিন্দুকে বলেছিলাম এই 3টা প্রশ্ন কি তুমি জানো? খালি প্রশ্ন জানি না, উত্তর জানি। একটা হিন্দু কইলাম যদি কবরে তোমাকে বলে মান রব্বুকা, তোমার রবকে, তখন বলতেছে রব হলো আমাদের আল্লাহ। আমি কইলাম যদি প্রশ্ন করে অমা দিনুকা, তখন হিন্দুর চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আমি কইলাম কান্দিস কেন? বলে আর বলতে পারবো না, কারণ আল্লাহ সমস্ত ধর্মের মানুষের জন্যে, কিন্তু দিন সবার জন্যে না, কেবলমাত্র মুসলমানের জন্য। ধরে বলেন কথা ঠিক কিনা? আমার নবীকে প্রশ্ন যদি করা হয়, পৃথিবীর কোন জাতের লোকেরা উত্তর দিবার পারবে না, কারণ নবী সকলের জন্য না। নবী কেবলমাত্র ফ্রান্সের ম্যাক্রো যখন নবীর বিরুদ্ধে কটাক্ষ করলো, ওইটা সমর্থন করলে যারা বাড়ি ঘর ছেড়ে রাস্তায় বের হইয়া নবীর জন্য জীবন দিবার চায়, কেবলমাত্র বাছাই করেছে আল্লাহ, তারাই নবীর উম্মত। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। নবী বলতেছেন ওমর, তদন্ত করার আগে কোনো কথা, এই কথা কওয়া যাবে? আমি নবী তদন্ত করতে আইছি, তুমি তদন্ত দেখতে আইছো, তুমি এত কথা বলো কেন? তুমি তালহারে বেয়াদব কইছো কেন? আগে জঙ্গি বলা যাবে না, জঙ্গির সঙ্গে সম্পৃক্ত কিনা জানা লাগবে। ওই যে মরে গেছে যেটা হিন্দু, নাম কি, সুরেন্দ্র গুপ্ত নাকি, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিলে জঙ্গি বন্ধ হবে না? ওই তাই বলছিল, জঙ্গি যদি বন্ধ করার চাও, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিলি মাদ্রাসা মসজিদের মধ্যে জঙ্গি তৈরি হয়। আমিও দেখলাম আমার এলাকার এই করোনা খালি ধরতেছে কুটি, মসজিদে মাদ্রাসায় কোরআনের মাহফিলে অনুমতি নিবার গেলে করোনা, কোরআনের মাহফিল করোনা, মসজিদে 5 জনের বেশি 12 জনের বেশি শেষ পর্যন্ত যাওয়া, এরকম একটা নিয়ম ছিল কিনা? হাট বাজার, কোর্ট কাছার, ব্যাংক ট্যাঙ্ক, মার্কেট টার্কেট সব খোলা, খালি এই কয়টা টাকা করোনা ঘুরতেছে। আপনারা কত এই কয় জায়গাতে খালি করোনা ঘুরতেছে? এই করোনা গজব থেকে বাঁচতে গেলে সরকারের নিয়ম হলো পাবলিক তো মাহফিল করবে করবে, সরকার ভর্তুকি দিয়ে আরো মাহফিল করা দরকার। জোরে করে কথা ঠিক কিনা? আমরা যে কয়দিন বসে থাকি সরকার আমাকে করা দরকার। হুজুর বসে থাকেন কেন? যত আল্লাহর নাম হবে তত আল্লাহর গজব যাবে। জোরে করে কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদ মুসিবত যখন তোমাদের আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ পরে হযরত ওমর চিন্তায় পড়ে গেল, যদি আমি থাকি এখানে আবার হয়তো আমার মুখ ফসকে একটা কথা বের হবে, আল্লাহর নবী আমার উপর রাগ করবে, নবী যদি রাগ করে আমার ইমানের 12টা বেজে যাবে। হযরত ওমর আর থাকতে পারলেন না, ওই তালহার দরজা থেকে নবীর কাছ থেকে একটু সরে গেলেন। সরে গিয়ে চিন্তা করেন তালহার বাড়ির মধ্যে এমন কি লুকে আছে যে তালহা ঘরের মধ্যে থেকে লব্বাইক লব্বাইক বলে, কিন্তু নবীর জন্য দরজা খোলে না। এই বাড়ির মধ্যে এমন মজা কি আছে? মসজিদে আজান হয়, অনেক লোক মসজিদ ছেড়ে বাড়ি যায় না, এই বাড়ি ছেড়ে মসজিদে যায় না, এরকম আছে না না? যেরকম আছে না নাই? এমনও মসজিদের কাছে বাড়ি, মসজিদের আকামত পর্যন্ত বাড়ির থেকে শোনা যায়, এরপরে অনেক নামাজি আছে মসজিদে যায় না। আল্লাহ রাসূল বলেছেন মসজিদে যখন আকামত হবে, আযান হবে, কোনো পুরুষ মানুষের নামাজ বাড়িতে হবে না। কোনো পুরুষ মানুষ যদি অসুস্থ হয় সেটা ভিন্ন কথা, কিন্তু ইচ্ছা করে অলসতা করে জামাত ত্যাগ করা যাবে না। জামাতে নামাজ পড়া লাগবে। জোরে কোন ঠিক কিনা?
কি এমন আছে বাড়িতে দেখি তো। এই দেখার জন্য হযরত ওমর তালহার বাড়ির চারিধার ঘুরতে গিয়া হঠাৎ প্রাচীরের ফাটল দিয়ে দেখতে পাই তালহা একটা ছোট বাচ্চাকে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছে। ওই বাচ্চাটা বাবা বাবা বলে কাঁদতেছে। হঠাৎ প্রাচীরের ফাটল দিয়ে হযরত ওমর দেখতে পাই তালহা খুঁটির সঙ্গে গরু ছাগল যেমন বাঁধে সেইভাবে তার সন্তানকে বেঁধে রাখছে, আর সন্তান খালি বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক চিন্তা করে, এইটা কেমন বাবা, এইটা কেমন বাবা তার সন্তানকে বেঁধে রাখছে, এটা কেমন বাবা। এই দৃশ্য দেখার পরে আর হযরত ওমর ধৈর্য ধরতে পারে না, নবীর কাছে এসে এই তালহার সন্তানকে রশি দিয়ে বেঁধে রাখছে এইটা বলতে চায়। এমন সময় তালহা দরজা খুলে নবীর সামনে দাঁড়ায়। আল্লাহ নবী বললেন, তালহা তোমার বিরুদ্ধে আমার ওসমান অভিযোগ করছে। ফজরের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে দৌড় দাও। আমাদের বাংলাদেশে জুমার দিনে ইমাম যেই মাত্র সালাম ফেরায় কতগুলো যুবকেরা বাড়ির দিকে দৌড় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আছে না নাই? যাবে সবার শেষে, আমি দেখছি এখন দেখতেছি ইদানিং দেখা যায় যায় সবার শেষে আবার বের হয় সবার আগে।